বিটি রোডে শুট আউটে গ্রেফতার 15 জুন পানিহাটির ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বিটি রোডে প্রকাশ্যে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, আর তাতে অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। সেই ঘটনাতেই গ্রেফতার করা হলো দুজনকে। বিহারের সমস্তিপুর থেকে ধৃত দুই দুষ্কৃতী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, কিভাবে তাদের খোঁজ পাওয়া গেল, কিভাবে গ্রেফতার করা হলো, কি কি জানতে পারছে? দেখো, অজয় মণ্ডলকে যখন গুলি চালানো করা হয়েছিল, সেই গুলি চালানোর ঘটনার পর তারপর অজয় মণ্ডলকে যে ফোনে আবার হুমকি দেওয়া হয়েছিল, এরপর থেকে কিন্তু তারা এখান থেকে কোথা থেকে ফোন আসছিল পুলিশ ট্র্যাক করে জানতে পারে সেটা বিহারের সমস্তিপুর থেকে একটা জায়গা আছে, সেখানে তারা ফোন করেছিল। সেটাও এখানেও গা ঢাকা দিয়েছিল। এরপর পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু দুজনকে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে আসা হয়েছে। আজকে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই দুজনের সঙ্গে আরো কে কে জড়িত আছে তা কিন্তু খতিয়ে দেখতে পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কিন্তু তাদের আজকে ব্যারাকপুর আদালতে তুলবে। এই ঘটনায় যারা গুলি চালনা করেছিল, যারা গুলি চালিয়েছিল, এর সঙ্গে তারা অনেকেই ছিল, কিন্তু এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ। বেশ, ধন্যবাদ অরুণ। আর এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় উত্তেজনা। বাঁকুড়ার রাধানগর বিদ্যুৎ অফিসে রীতিমতো ভাঙচুরের ঘটনা। বিদ্যুৎ অফিসের কম্পিউটার, চেয়ার, টেবিলে ভাঙচুর। কিছুদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ উঠছে এবং বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে বচসা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। কতদিন থেকে চলছে এই বিদ্যুৎ বিভ্রাট? কি কি অভিযোগ উঠে আসছে আর কি ঘটনা এখন এই মুহূর্তে, কি পরিস্থিতি? আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধি। তবে আরো একবার জানিয়ে রাখি যে ঘটনা, বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। বাঁকুড়ার রাধানগরে বিদ্যুৎ অফিসে ভাঙচুর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। একেবারেই দেখো, এলাকার মানুষ যেমনটা অভিযোগ করছে, এলাকায় বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট চলছিল। অল্প মেঘ করলে, বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ চলে যায়। একেতেই তীব্র গরম, তার উপর বিদ্যুৎ চলে গেলে অতিষ্ঠ হয়ে পড়ছিল এলাকার মানুষজন। যে কারণেই এলাকার কিছু যুবক একজোট হয়ে এদিন রাধানগর অর্থাৎ বিষ্ণুপুর থানার যে রাধানগর বিদ্যুৎ অফিসের একটি শাখা অফিস রয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে প্রথমে বিদ্যুৎ দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তারপর চরমে গিয়ে পৌঁছায় সেই বচসা। ভাঙচুর শুরু করে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জিনিসপত্র, চেয়ার টেবিল থেকে শুরু করে কম্পিউটার, সমস্ত কিছু ভাঙচুর করা হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও হেনস্থা করার অভিযোগ উঠছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই 10 জনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ। যদিও এখন পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে, কারণ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। বেশ, নিরাপত্তারক্ষী, অফিস নিরাপত্তারক্ষী কি বলছেন শোনাবো। আচমকা আমরা চালিয়ে যাই। আমি অনেক আটকানোর চেষ্টা করি, আমার টেবিল চেয়ার ভাঙচুর করে, আমার মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে, আমাকে ঠেলে ফেলে দিয়ে অফিসে গিয়ে ভাঙচুর করে। আতঙ্ক তো থাকবে স্যার, এরকমটা হবে বলে তো এদের দিকে ভাবি না, তাহলে তো আতঙ্ক হবে। যে সময় ঘটনা ঘটে সেই সময় কাস্টমার, তাদের কি বক্তব্য শোনাবো। আমি স্যার বিল দিতে এসেছিলাম, অফিসে 30-40 জন লোক এসেছিল। যে অফিসে ভাঙচুর চলছিল, এখানে একটা বাস দিয়ে এগুলা সব ভাঙাভাঙি করছিল, আর করছিল। ইলেকট্রিক অফিস ঢালাঢালি চলছে, এখানে এটা ভাঙছে, ওটা ঢুকছে। লাইনের একটু প্রবলেম ছিল, ওই জন্য হচ্ছিল না। এত বড় ঘটনা না, এমনি টুকটাক লাইন গেছে, অফিসে আইছে, বলেছে, ঝামেলা করেছে, চলে গেছে, কিন্তু এরকমটা হয়নি। স্ত্রীকে খুন করে চম্পট স্বামীর। হাওড়ার জাঙ্গিপুরের ঘটনা, সেখানে স্ত্রীকে খুন স্বামীর। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, কি খবর পাচ্ছি, কি ঘটনা? থানার যে পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে এই এক আমিনা বেগম বীজপুর এলাকার বাসিন্দা, হুগলির জাঙ্গিপাড়ার বীজপুর বাসিন্দা, তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের ভিতর। এবং এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গিয়ে দেখে যে আমিনা বেগম তিনি পড়ে রয়েছেন এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, প্রায় 20 থেকে 25টি বটি বা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ রয়েছে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সেই দেহকে উদ্ধার করা হয়। পরবর্তীকালে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। অভিযোগ ওঠে সরাসরি এই মৃতের স্বামী শেখ আজিম হোসেনের বিরুদ্ধে। আজিম হোসেনের বিরুদ্ধে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তবে এখনো পর্যন্ত সেই আজিম হোসেনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি পুলিশের তরফ থেকে। আর গোটা ঘটনা তদন্ত করছে হুগলি পুলিশ কমিশনারেটের জাঙ্গিপুর থানার পুলিশ। বেশ।